আল্লাহই ভালো জানে কোন দিন যে ধরবে। হয়তো এখনো তার কানে পৌঁছেনি এরকম নোংরা কথা, পৌঁছলে ব্যবস্থা হবে ইনশাআল্লাহ, আশা পোষণ করে। কিন্তু গোয়েন্দাদের কাছে তো পৌঁছার কথা, এটা প্রধানমন্ত্রীর কানে দেওয়া উচিত না? দুর্ভাগ্য, এই ব্যাকুবটা আল্লাহকে দেখায়, ডেকে ডেকে নিয়ে যায়, কি একটা করে, জিন টিন হাজির করা, এটাই হলো আল্লাহ। কত বড় বাট পারে চিন্তা করার। আল্লাহকে আমরা কেউ দেখিনি, বিশ্বাস করি? সন্দেহ আছে? না। ফেরেশতা দেখেছি? বিশ্বাস করি? বিশ্বাস করি। শুনেছি আল্লাহর বাণী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে আমরা জানতে পেরেছি আল্লাহ রাব্বুল আলামিন একজন আছেন। আমরা না দেখেই বিশ্বাস করেছি। জান্নাত জাহান্নাম কে কে দেখেছেন? বিশ্বাস করেন? বিশ্বাস করি। ঈমানের রুকুন আছে কয়টা? 6টা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি, তারপরে ওয়াল বাসি বাদাল মাউত, মানে মৌতের পরে বাসে করে নিয়ে যাবে। ওয়াল বাসে বাদাল মাউত, মানে কথাটা অনুবাদ, বাকিগুলো তো অনুবাদ করিনি, এটারে তো অনুবাদ করলাম, তাই না? ওয়াল বাসে বাদাল মাউত হুজুর অনুবাদ করছে, আমি সুন্নাত পড়ছি, হ্যাঁ, জুমার দিন, আর হুজুর ওয়াজ করছে। এর অনুবাদে যা বলছে যে মরার পরে সবাই বাসে করে কিয়ামতের মাঠে হাজির হবে। এই গুণবাদ শুনলে নামাজ হবে? আমি তো হতবাক হয়ে গেছি যে এখনো এই ধরনের মৌলবি আছে। হ্যাঁ, কি চমৎকার অনুবাদ! ওয়াল বাসে বাদাল মাউত। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনারা এটা জানেন না কেন? ঈমানের রুকুন বললেন 6টা, আর হিসাব করতে করতে বললেন 7টা হয়ে গেল। যে 7টা হলো না? তোর আঙ্গুল কয়টা? 5টা। গুণ তো 1 2 3 4, আর মিলাতে পারে না। কি কয়টা হলো? আগে তো জানতাম 5টা, কিন্তু আজকে গুণে হচ্ছে 4টা। ওইরকম হয়ে গেল না আপনাদের? ও গুনতেছে 1 2 3 4, আর মিলাতে পারে না। কোন গুণে দেখছেন? শুধু তো জানেন যে ঈমানের রুকুন কয়টা? 6টা, কিন্তু বলার সময় কয়টা বললেন? কেন 7টা বললেন? আমার স্যারের সাথে গন্ডগোল হয়েছে এটা নিয়ে। আর বন্ধু হন ডক্টর ইমামউদ্দিন সাহেব, একই ক্লাসে পড়াশোনা করা, ক্লাসে সেদিন উপস্থিত ছিলেন কিনা জানি না। স্যার বলেন যে ঈমানের রুকুন কয়টা? তো আমার বলছি 6টা। তো বলতে যে স্যার বলছে বলো। আমি বলছি যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এতটুকু বলেছে। তখন বলছে হয়নি। হয়নি মানে? আমি তো বুঝে নিয়েছি কোন জায়গায় স্যার বলছে হয়নি। বলছে যে আর একটা ছুটে গেছে, তোমার হয়নি। আমি আবার দাঁড়ায় বলছি স্যার ছুটে গেল কোনটা? ওল বাসে বাদাল মাউত ছুটে গেছে। আমি বললাম যদি ওল বাসে বাদাল মাউত হয় তাহলে কয়টা হচ্ছে? 6টা। গুনে নেবার, গুনতে যায় ওই 6 পর্যন্ত যায়, আর আগায় না। বাস বন্ধ হয়ে গেছে, বাস বন্ধ হয়ে গেছে। তখন আর স্যার কথা বলে না। স্যার বলেন আর একটা। 6টা তো পূর্ণ হয়ে গেছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি। আর কয় না স্যার, বলেন আর একটা।
তো তাই তো আর একটা বললে তো 7টা হয়ে যাবে। কথা বোঝা গেছে? বাসে বাদাল মাউত, এই বাসে করে মৃত্যুর পরে যাবে, এটা হলো হুজুরদের তৈরি করা। কথা বোঝা গেছে? এটা বলা যাবে না। ওয়াল ইয়াউমিল আখির মানে কি? শেষ দিবস। ওয়াল বাসে বাদাল মাউত হলো মৃত্যুর পরে পুনরুত্থান। মৃত্যুর পরে পুনরুত্থান। তো ওটা ওয়াল ইয়াউমিল আখির তো হলোই তো। কিয়ামত দিবসে মানুষ উঠবে না? সেটা তো হয়ে গেছে, নতুন করে যোগ দিয়েছে ওয়াল বাসে বাদাল মাউত। ওটা আপনারা বললেন। এতদিন থেকে বক্তব্য দিয়ে কি শিখালাম তাহলে? বুঝেন না আপনারা? এতদিন যাবৎ বক্তব্য দিয়ে লাভটা কি হলো? আসলে বক্তব্য দিয়ে কোনো লাভ হয় না। কালকে ত্রিমোহনী কোন মসজিদ, এখানে পাশে কোন মসজিদ আছে, পশ্চিম পাড়া মসজিদে খুতবা দিছি। ওখানে বলেছি যে আলেম আর বক্তা কিন্তু এক জিনিস না। বক্তা হলো কথক, খুব সুন্দর টেকনিক করে কথা বলতে জানে, কিন্তু ভিতরে এলেম নেই। আর আলেম যিনি, উনি সভাপতি হয়ে বসে থাকেন, তিনি জানেন। উনি অনুবাদ করতে যায়, কোথায় ভুল গেল, কোথায় জের ভুল গেছে, কোথায় যাবার ভুল গেছে, সব বলে দেবে পরে। আমাদের কোনো কোনো উস্তাদ আছেন, উস্তাদের সামনে বক্তব্য দিতেই ভয় করে। আর সবচেয়ে সহজ বিষয় যেটা, সেইটা কোনো রকম ভাবে বলে বাঁচতে বললে বেঁচে গেলাম, না হলে বক্তব্য পরেই ধরবে। এর অর্থ এটা হবে, তুমি এটা করেছো, এর অর্থ এটা হবে, এটা করেছো। কিন্তু বক্তার একটা অদ্ভুত টেকনিক আছে, এই মানুষকে ধরে রাখতে পারে। কিন্তু আলেমের আবার ওই টেকনিক নাই। ওনারা ছাত্র পড়াতে পারেন। কি করতে পারেন? ছাত্র পড়াতে পারেন। জ্ঞানের সাগর, অনেক উস্তাদ আছেন, যার কারণে এইগুলো ভুল হয়ে গেছে, আকীদাগত ভুল হয়ে গেছে, বুঝতেই পারেনি। আকীদাগত ভুল হয়েছে, বুঝতেই পারেনি। কারণ বক্তা যে আমি যে অনুবাদটা করছি যে ভুল হয়ে গেল, এটা খেয়ালই করেনি। ওটাই আলোচনা আজকে। শুনবেন তো আপনারা? ইনশাল্লাহ। ধরে রাখতে পারবেন? ইনশাল্লাহ ধরে রাখতেই হবে। তো যে জিনিসটা না দেখে চূড়ান্ত পর্যায়ের বিশ্বাস করার নাম কি? আকীদা। 235 নম্বর আয়াত সূরা বাকারার মধ্যে এসেছে, উকদাতুন নিকাহ। এখনো আপনারা ঢাকায় ব্যবহার করেন বিবাহের আকদ করা, বলেন না ভাষাটা? বিয়ের সন কি করা? আকদ অনুষ্ঠানটা হয়েছে, কিন্তু এখনো ওলিমা অনুষ্ঠান হয়নি। আকদ, আকদ শব্দটা কিন্তু এই আরবি, এই আকীদা থেকে, মানে বাঁধন। একটা অপরিচিত ছেলের সাথে অপরিচিত মেয়ের দুইটা কথা দিয়ে বাঁধন দেওয়ার নাম হলো কি? উকদাতুন নিকাহ। উকদাতুন নিকাহ, বিবাহের বাঁধন বলে দিচ্ছেন। মানে বাঁধনে কি আছে আপনি জানেন না, কিন্তু বলে দিল এই জিনিস আছে, না দেখে বিশ্বাস করার নাম কি? আকীদা। এইটা যার নাই তার কিছুই নেই। এইটাকে ঠিক থাকতে হবে। আকীদা যদি ঠিক থাকে সব আমল কবুল হবে, আর আকীদা যদি ঠিক না থাকে কোনো আমল কবুল হবে না। ব্যাংকে অ্যাকাউন্ট নাই, ডিপোজিট হবে? হ্যাঁ, কেন? এমনি এমনি হবে না। আগে অ্যাকাউন্ট খোলা লাগবে, তারপরে টাকা জমা হবে। ঠিক মুমিন জীবনের অ্যাকাউন্ট হলো আকীদা। ওইটা যদি খোলা থাকে তবে সেখানে নেকি জমা হবে। ওইটা যদি না থাকে তাহলে নেকি জমা
হবে না। এটা হলো আকীদা। এর দলিল আপনারাও জানেন। সহিহ বুখারীর প্রথম হাদিস, মিশকাতের প্রথম হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামাল আমাল, বাকিটা বলেন, বিন্নিয়াত। যাবতীয় আমল নির্ভরশীল কিসের উপরে? নিয়তের উপরে। নিয়ত যদি ঠিক থাকে তাহলে আপনার আমল কবুল হবে, আর যদি ঠিক না থাকে কবুল হবে না। নিয়ত মানে কি? নিয়ত মানে কি বলেন? সংকল্প, তাই না? মনে মনে মনন করা। নিয়তের একটা আবিধানিক অর্থ আছে, অরিজিনাল একটা অর্থ আছে। নিয়ত শব্দটা তৈরি হয়েছে নুন ওয়াও ইয়া থেকে, নুন ওয়াও ইয়া থেকে, নাওয়া। এই নাওয়া শব্দের অর্থ হলো বীজ বা বিচি। কাঁঠালের বিচি, আমের মাটি, বলেন না আপনারা? এটাই দোকানে গেলে আবার বীজ হয়ে যায়। জিনিস সব মিলে কি একই। তাহলে বিচি মানে যে ফলের বিচি আপনি পুঁতেছেন, গাছ কিন্তু সেই ফলেরই হবে। আপনার দেশে এরকম আছে নাকি যে নারকেল লাগিয়েছিলেন, ওখান থেকে সুপারি গাছ হয়েছে? দেখতে তো একই রকম, একরকম না? কিছুটা তো একরকমই হয়, একটু ছোট আর একটা বড়। কিন্তু সুপারিতে নারকেল পাওয়া যাবে না যতই চেষ্টা করেন আপনি। আম গাছের আঠি পুঁতে সেখান থেকে জাম গাছ হয়েছে এরকম রেকর্ড আছে? নাই। এটাই হলো নাওয়া, বিচি। কাঁঠালের আঠি থেকে আম গাছ হয়েছে এরকম কোনো প্রমাণ নেই। আছে? দেখেন তো কোথাও আছে কিনা, মনে পড়ে কিনা একটু। হয়েছে যাবত না। অর্থাৎ যে নিয়ত আপনার ভিতরে আছে, প্রতিফলন কিন্তু সেটারই হবে। আর একটা চিন্তা করেন তো, ভাবেন তো, নিয়তটা অর্থাৎ আটিটা যদি নষ্ট হয়, গাছ হবে, পাতা হবে, ফুল হবে, ফল হবে না। গাছই না হলে পাতা হবে কোথায় থেকে? তাহলে নিয়ত যেন নষ্ট না হয়। এবং নিয়ত নষ্ট হয় কি করে এইটাও আমাকে জানার দরকার। কিসে নিয়ত নষ্ট করে? এই আকীদা নষ্ট করে কিসে? এই তাওহীদ নষ্ট করে কিসে? কিসে নষ্ট করে? ঈমানকে নষ্ট করে দেয় কি? নাওয়াকিজুল ঈমান, ঈমান ভঙ্গের কারণ সমূহ 10টা কারণ আলেমগণ বিশ্লেষণ করেছেন। ঈমান ভঙ্গ হয়ে যায়, ঈমান থাকে না। আপনি অজু ভঙ্গের কারণ জানেন? জানেন না? অজু ভঙ্গের কারণ জানেন, রোজা ভঙ্গেরও কারণ জানেন। আপনি সিয়াম রেখেছিলেন, একবারে দুপুর বেলা, কেউ দেখেনি, ফ্রিজে একবারে ঠান্ডা পানি ছিল, এক গ্লাস মেরে দিলেন একবারে, কেউ দেখলো না, সিয়াম হবে না? হ্যাঁ, হবে না কেন? কেউ দেখেছে কি? ও, আল্লাহ দেখছে। আপনি জানেন না খেয়েছেন, শুধু আল্লাহ দেখছে। আপনি যে পানি খেলেন আপনি জানেন না, তো বললেন কেন যে আল্লাহ দেখছে? নিজেও তো দেখছে, আমি পানি খেলাম। দুপুরে পানি খেলেন, তো বাকিটা তো হবে, মানে সুবে সাদেক থেকে নিয়ে দুপুর পর্যন্ত এতটুকু তো হবে, হবে না? কি বলেন? একটা মহিলা 5:30 সূর্য ডুববে, 5:25 গিয়ে ওর মাসিক দেখা দিয়েছে, হায়েজ হয়ে গেছে, সিয়াম হবে না? কি বলেন? মাত্র 5 মিনিট আছে, সমস্যা কি? হবে? হবে, তাই না? জোরেও বলতেছে না, হবে না। ও, এটা তো ঠিকই বুঝেন, এটা বুঝতে কোনো সমস্যা নাই।
আপনি খুব সুন্দর করে শ্যাম্পু মেখে সাবান মেখে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গোসল করে দামি লুঙ্গি পরে দামি একটা পাঞ্জাবি গায়ে দিয়ে দামি সুগন্ধি মেখে দামি জায়নামাজ নিয়ে মসজিদে এসেছেন। আসার পরে আপনার বায়ু বেরিয়ে গেছে, নামাজ হবে? হ্যাঁ, এত কিছু করলেন তার নামাজ হবে না? কেউ তো দেখতে পায়নি। আপনার যে বায়ু বেরিয়ে গেছে কেউ দেখছে? তাহলে হবে না কেন নামাজ? অজু কি নাই? গোসল করার কোনো দাম আছে? হ্যাঁ, শ্যাম্পুর দাম আছে, সাবানের দাম আছে, আতরের দাম আছে? কোনো কিছু কাজ করবে না। আরে একটা না থাকলে আর একটা কাজ করবে এটা? আমার এত কিছু করেছি, গোসল করেছি, সাবান দিয়েছি, শ্যাম্পু মাখছি, লুঙ্গি দামি পরেছি, পাঞ্জাবি দামি পরেছি, টুপিটা দামি, জায়নামাজটা দামি, তারপরে কি আপনার আতরটাও দামি, শুধু বায়ুটা বেরিয়ে গেছে, সবগুলো বাতিল হয়ে গেল। হ্যাঁ, ও এটা বুঝেছেন তাই না? এটা তো ঠিকই বুঝেছেন, কিন্তু ঈমানের মধ্যে শিরিক ঢোকা মাত্রই সবই যে বাতিল হয়ে যাবে এটা বিশ্বাস হয় না। এই বিশ্বাসটা করেন তাহলে যথেষ্ট। এইটুক কথা বলার জন্য এতগুলো কথা বললাম। আশিরকু ফিত তাওহীদ কাল হাদাসা ফিল উযু, তাওহীদের মধ্যে শিরিক ওই রকমই যেমন অজু অবস্থায় যদি বায়ু নিঃসরণ হয় তেমন। মানে শিরিক করা মাত্রই আপনি জীবনে হজ্জের যত নেকি, সিয়ামের যত নেকি, সালাতের যত নেকি, দানের যত নেকি, মসজিদ তৈরি করার নেকি, মাদ্রাসা তৈরি করার নেকি, এতিমখানা তৈরি করার নেকি, মানুষকে সাদাকা করার নেকি, যত রকমের নেকি আছে সবগুলোই কি বাতিল, একটাও থাকবে না। এটা হলো ঈমানের সবচেয়ে বড় শত্রু হলো শিরিক। এটাই তো নষ্ট করে দিয়েছে। আচ্ছা, আপনাদের বিশ্বাস হয় একটা লোক, আপনার নাসিরাবাদের একটা লোক তাহাজ্জুদ পড়ে নিয়মিত, এই লোকটা মসজিদে দানও করে, রোজাও রাখে নিয়মিত, মানুষকে সহযোগিতাও করে, 2-4টা মসজিদ তৈরি করে দিছে, কিন্তু লোকটা হিন্দু, নেকি হবে না? হবে না কেন? ঈমান নাই তাই? ও অ্যাকাউন্ট খুলেন। হ্যাঁ, কথা বোঝা গেছে, অ্যাকাউন্ট নাই ওর। এটা তো আপনি হিন্দু তাই বুঝলেন, তাই না? আপনি হাদিসটা বুঝেননি। কোরআনের আয়াত, ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে যা আমল করবে ভালো আর মন্দ কিয়ামতের মাঠে পাবে সে। মসজিদ তৈরি করে দিয়েছে, বেটা নেকি পাবে না? বলেন কি আপনি? আল্লাহ রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ তৈরি করে দিবে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে। এত বড় ফজিলত। ও 30টা মসজিদ তৈরি করে দিয়েছে, হিন্দু হয়েছে তো কি হলো? ও নেকি পাবে না? হ্যাঁ, এতই শক্ত আপনারা, এক নেকিও দিবেন না ওকে। ও হিন্দু তাই সুজা বুঝলেন, কিন্তু আপনি তো হিন্দুর চেয়েও খারাপ। ওইটা বুঝেন না কেন আপনি? হ্যাঁ, খারাপ কেন বললাম? আপনি ওরা না 12 মাসে 13 পূজা করে, আর আপনি যে কাজ করেন মাজারে, খানকায়, কবরে, পীরের দরগায়, পীরের বউকে পর্যন্ত সেজদা করেন আপনি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সারা দেশটা পীর ফকিরে ভর্তি হয়ে গেছে,
এই ভণ্ডদের মুরিদেও ভর্তি হয়েছে দেশটা, আর উপর থেকে নিচ পর্যন্ত একবার শিরকে আকবরের সাথে জড়িত। কে বলেছে? সেদিন এক বক্তার ওয়াজ শুনলাম, শিরকে আকবার করে আর কড়া কথা বলা যাবে না, যে জাহান্নাম চিরস্থায়ী জাহান্নাম, এই কথা বলা যাবে না। বক্তা বলছে কিভাবে, যে কাদিয়ানীরা শিয়ারা আমাদের ভাই। এটা বক্তার মুখের কথা, এটা একটা হ্যাঁ সহ্য করা যায়? এটা বক্তার মুখ হতে পারে, আলেমের মুখ না। আজীব। আবার সহি আকীদার লেবেলটা লাগায় ফেলেছে। বর্তমান বিশ্বে ইহুদি খ্রিস্টানদের চেয়েও শিয়ারা মুসলিম উম্মার সবচেয়ে বড় শত্রু। আর সেই শিয়াদের বলছে আমরা ভাই। যে শিয়ারা আবু বকর, উমর, উসমান এই তিন খলিফাকে কাফের বলে, এই তিন খলিফার হাতে যারা বায়াত করেছে তাদেরকেও কাফের বলে। ওরা কি মুসলমান? মা আয়েশা সিদ্দিকা যার নাম, যার পক্ষে কোরআনের আয়াত নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে, জান্নাতে তিনি শীর্ষস্থানীয় সম্মানী মহিলা, তাকে আজও শিয়ারা বিশ্বাস করে এই আয়েশা জেনাকারিনী মহিলা। ওর ঈমান আছে? তাহলে শিয়াদের একটা শ্রেণী বর্তমানে খমিনীপন্থী যারা আছে তারা বিশ্বাস করে যে প্রথম খলিফা হওয়ার কথা ছিল আলীর, কিন্তু আয়েশার ষড়যন্ত্রে খলিফা হতে পারেনি। এটা মিথ্যা কথা না? আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি চেয়েছিলেন আমার বাপ খলিফা হোক? আর সেই শিয়াদেরকে বলছে ভাই। আর কাদিয়ানীরা কি মুসলমান? হ্যাঁ, যারা শেষ নবীকে, মোহাম্মদকে শেষ নবী মানে না, তারা কি মুসলমান? তারা তো কাফের। ওরা আমার ভাই হবে কেন? আমি বলেছি যে তওবা করেন, না হলে এই পাপ ক্ষমা হবে না। অসম্ভব। কথা বলার সময় একটু হিসাব করে বলতে হবে। যে বিষয়টা বলছিলাম সেটা হলো আমাদের অবস্থা অনেক ক্ষেত্রে মুশরিকদের চেয়েও খারাপ হয়ে গেছে। তো নিজের ক্ষেত্রে বুঝলেন, সোজা বুঝলেন, আর অন্যের ক্ষেত্রে বাঁকা করে বুঝলেন। মূলত দুইজনের মধ্যে কোনো পার্থক্য নাই। পার্থক্য একটাই, ওরা উপরে রেখে পূজা করে আর আমরা নিচে রেখে পূজা করি। আর কোনো পার্থক্য নাই। কেন? আকীদা যার নাই তার কোনো ইবাদত কবুল হবে না। তাওহীদ যার নাই তার ইবাদত কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা মায়েদা ৫ নম্বর আয়াত, ওমাই ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ঈমানের সাথে কুফরি করবে তার আমল সমূহ নষ্ট হয়ে যাবে, ওই ব্যক্তি জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে। ঈমানের সাথে কুফরি করে কি করে? সূরা আনাম ৮২ নম্বর আয়াত খুলুন। আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান এনেছে আর ঈমানের সাথে জুলুম মানে শিরককে মিশ্রণ করেনি, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা রয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। একটা শর্ত, ঈমান এনেছে আর ঈমানের সাথে কি করেনি? শিরকের মিশ্রণ করেনি, তাদের জন্য নিরাপত্তা রয়েছে। ওয়া হুম মুহতাদুন, আর তারাই হলো হেদায়েত প্রাপ্ত। বলুন আলহামদুলিল্লাহ। অতএব কঠিন জিনিস হলো যেটা এখন বলবো, কান লাগিয়ে শুনুন, বুঝার আশায় শুনুন, এটা বুঝতেই হবে। সেটা হলো শিরক হলো দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হলো ছোট আর একটা হলো বড়। শিরকে আকবার, শিরকে আসগার।
ছোট শিরিক আর বড় শিরিক। আমাদেরকে তাকান, আপনার জীবনের তিনটা মৌলিক সম্পদ, এক নম্বর হলো ইসলাম, 2 নম্বর ঈমান, 3 নম্বর আমল। মনে থাকবে? 1 নম্বর কি? ইসলাম, 2 নম্বর ঈমান, 3 নম্বর আমল। যদি কেউ ছোট শিরিক করে তাহলে ওর আমলও নষ্ট হয়ে যায়, ঈমানও নষ্ট হয়ে যায়, ওর কোনো আমল থাকবে না। যেমন তাবিজ, মিথ্যা কসম। মিথ্যা কসম বলতে আল্লাহর নামে কসম, আল্লাহর নাম ছাড়া কসম যেটা করে এটা হলো ছোট শিরিক। তারপরে তামার আংটি দেয় না, অষ্টধাতুর আংটি। হাজী সাহেব শিরিক কিনে নিয়ে আসছে না মক্কা থেকে, ওই যে বাতের সেন। হাজী সাহেব হজ করে আসছে, হজটা মক্কায় রেখে আসছে, বাংলাদেশে নিয়ে আসেন। ও শিরিক কিনে নিয়ে আসছে। আর অনেক হাজী বেদাত কিনে নিয়ে আসছে, মানে হজটা মক্কাতে রেখে আসছে। অনেক হাজী নিয়ে যেতে পারেনি, হজ নিয়ে যেতে পারেনি মানে কি জানেন? সুদের টাকা জমা করে হজে যাচ্ছে। হজ তো বিমানবন্দরেও যাবে না, যাবে? মক্কায় যাওয়া তো দূরের কথা। আমাদের রাজশাহী এলাকার অনেক হাজী আমের বাগান চুক্তিতে বিক্রি করে, কেউ কেউ আর জমিতে কটে দিয়ে হজে চলে যায়। আমি বললাম যে চাচা, হজ বাগানে আছে, বিমানবন্দরেও যায়নি এখন। তো কিছু হাজী এই কাজ করে। এইগুলো হলো শিরিকে আসগার, ছোট শিরিক। শিরিকে আসগার হলে, ছোট শিরিক হলে আমল সব নষ্ট হয়ে যাবে, ঈমানও নষ্ট হবে। তবে একটা জিনিস বাকি থাকবে, সেটা কি? ইসলামটা বাকি থাকবে। মানে একটা গাছ, ইমাম বুখারী উদাহরণ দিচ্ছেন যে একটা গাছ যখন শীতকাল আসে, গাছের ফল থাকে না, গাছে ফুল থাকে না, পাতাও থাকে না, সব পাতা পড়ে যায় না, কিন্তু গাছ কি মরা? না। বসন্তকাল আসলে ঠিকই পাতা গজাবে, ঠিকই ফুল হবে, ঠিকই ফল হবে। ঠিক আরেকটা উদাহরণ দিয়েছেন, একজন লোক ঘুমাচ্ছে, আশেপাশে চিৎকার করছেন, কিছুই বুঝতে পারছে না, তাই বলে কি মরা? ঘুম থেকে জাগলে তো আবার সব ফিরে আসবে, তাই না? তো ঠিক কোন ব্যক্তির ঈমান নষ্ট হয়েছে, আমলও নষ্ট হয়েছে, কিন্তু একটা জিনিস বাকি থাকে, সেটা কি? ইসলাম। কিন্তু কেউ যদি বড় শিরিক করে, যেমন কেউ মাজারে একটা টাকা দিল, ওই খাম্বায় একটা টাকা দিয়েছে, কথা বুঝেননি? পহেলা বৈশাখের অনুষ্ঠানে টাকা দিয়ে দিছে, যেটা শিরিকি অনুষ্ঠান। বাংলাদেশে পহেলা ফাল্গুনের অনুষ্ঠান হয় না? অনুষ্ঠান হয়। ছি, এই লুচ্চাপুনা ছড়াইছে এই সমস্ত অনুষ্ঠান করে। বাংলাদেশে একটা লুচ্চা দিবস আছে, যদিও এই দেশের লোক বলে ওটা নাকি ভালোবাসা দিবস। হ্যাঁ, লুচ্চা দিবস একটা। এক শ্রেণী বুদ্ধিজীবী, যাদেরকে সুশীল সমাজ বলা হয়, এই সুশীল সমাজই বাংলাদেশটাকে পাশ্চাত্যের দেশ হিসাবে গড়ার একটা সূক্ষ্ম চক্রান্ত করছে তারা। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দেখেন না এই দিবসগুলোতে কত নোংরামি হয়। দেশটা এখন তো জেনার একটা নিরাপদ রাজ্য হয়ে গেছে, তাই না? এই জন্য সংসদে দাবি করেছে ধর্ষককে সরাসরি কি করা হোক, ক্রস ফায়ারে দেওয়া হোক, বলে দিচ্ছে। দেখলাম না, পত্রিকায় দেখলাম কয়েকদিন আগে লিখছে, ধর্ষক মানে ওকে সাথে সাথে ক্রস ফায়ারে দিতে হবে। কেন কথা উঠছে? ধর্ষকদের সংখ্যা এত বেড়েছে, আশ্চর্য হবেন। এক বৃদ্ধ জানোয়ার 2.5 বছরের একটা শিশুকে ধর্ষণ করেছে। আস্তাগফিরুল্লাহ, 2.5 বছর বয়স মাত্র। মা বৃদ্ধের কাছে রেখে গেছে নিরাপদে, আর সেই বৃদ্ধ জানোয়ার এই কাজ করেছে। কত নিচে নামছে। হ্যাঁ,
ব্রাশ ফায়ার করা আর রজম করা মানে মেরে ফেলা দুইটাই। তো ব্রাশ ফায়ার না করে যদি একটা কাজ, কথা তো উঠেছে, বিবাহিত নারী পুরুষ জেনা করলে ওকে বুক পর্যন্ত পুঁতে দিয়ে চারিদিক থেকে পাথর মেরে মেরে ফেলে দিতে হবে, এটা তো শরীয়ত, তাই না? একটা বাস্তবায়ন করেন। প্রধানমন্ত্রীকে বলছি একটা বাস্তবায়ন করে দেখেন, বাংলাদেশের ধর্ষণ অন্তত 95% বন্ধ হয়ে যাবে, সবাই বন্ধ। যেহেতু কথা উঠেছে, ধর্ষককে একবার ওকে বাস ফায়ারে দিতে হবে, কথা যেহেতু উঠেছে, এই জন্য আমি প্রস্তাব রাখলাম ইসলামের নীতি বাস্তবায়ন করেন, এদেশে ধর্ষণ থাকবে না, ইনশাআল্লাহ অবশ্যই থাকবে না, জেনা করার সাহসই পাবে না। এই লুচ্চাপুনা দুর্ভাগ্য আমাদের জন্য চরম দুর্ভাগ্যের ব্যাপার। আবার ফিরে আসে ওই জায়গায়, একটা জিনিস থাকে, সেটা কি? ইসলাম। শিরকে আকবার, বড় শিরক করা মাত্রই ইসলাম কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। যারা মাজার পূজা করে তারা কি? হ্যাঁ, বড় শিরক। মাজার পূজা কি? বড় শিরক। কবর পূজা বড় শিরক। একটা টাকা দিলে বড় শিরক। তাহলে বড় শিরক করলে কেউ যদি মনে করে যে আল্লাহর নবী গায়েব জানতেন, গায়েবের অধিকার একমাত্র কার? আল্লাহ। আর একজনকে শরীক করা হলো, কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। পীর ফকিররা বলে নবী শুধু গায়েব জানতেন না, ওলিরাও গায়েব জানতেন। আস্তাগফিরুল্লাহ। তাহলে ওলিদের কেউ আল্লাহর সাথে শরীক করা হলো, এটা হলো শিরকে আকবার। যদি কেউ মনে করে পীর বাবা কবরে জীবিত আছে, বুজুর্গ কবরে জীবিত আছে, আমার উপকার করতে পারে, ক্ষতি করতে পারে, এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে জীবিত আছে, এই আকীদা যদি কেউ পোষণ করে, মুহাম্মদ আমার উপকার করতে পারে, ক্ষতি করতে পারে, এইগুলো হলো শিরকে আকবার। থামেন, এবার যেখানে ঢুকবো, এই শিরকে আকবার যার মধ্যে থাকবে, এ ইসলাম থেকে বহিষ্কার একেবারে। এর সংজ্ঞা হলো মুখরিজুন আনিল মিল্লাহ খালিদান মুখাল্লাদান ফিন্নার, ইসলাম থেকে বহিষ্কার এবং চিরস্থায়ী জাহান্নাম। যদি শিরকে আকবার হয়, ওর কোনো ইবাদত কবুল হবে না। একজন লোক মারা গেছে, ধোয়ানোর সময়, গোসল করানোর সময় ওর শরীর থেকে 4টা তাবিজ বের করেছে। কয়টা? বলেন তো, ওর ঈমান ছিল? ওর কোন ইবাদত কবুল হয়েছে? না, হয়নি। আপনারা যারা এখানে বসে আছেন, যদি অষ্টধাতুর আংটি থাকে কারো কাছে, কারো কাছে তাবিজ থাকে, আল্লাহর কসম এখন পর্যন্ত আপনার কোন নেকি আল্লাহর কাছে জমা হয়নি। তাবিজ থাকলে একজন ব্যক্তি কালেমা পড়ার অধিকার রাখে না। আল্লাহ নবী তাকে ইসলাম গ্রহণ করাননি। হাদিসটা জানেন না? মুস্তাদ আহমদের হাদিস 4 নম্বর খণ্ডের 56 পৃষ্ঠার মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে আসলেন 10 জনের একটা কাফেলা, 9 জনকে কালেমা শাহাদাত পড়ালেন, একজনকে পড়ালেন না। জিবরিল আমিন বলে দিলেন ওকে পড়ানো যাবে না, কারণ ওর সাথে কি বাধা আছে? তাবিজ, ফিহি তামিমা। ওই লোকটি তখন ভিতরে হাত দিয়ে তাবিজটা ছিঁড়ে ফেলল। এরপরে আল্লাহর নবী তাকে কালেমা পড়িয়েছেন। বলেন তো দেখি, তাহলে তাবিজ কত খারাপ জিনিস। আপনারা ছোট মনে করেন, কত খারাপ। কালেমা পড়ার যোগ্যতা রাখে না যদি তাবিজ থাকে। ভয়ানক বিষয়, দুঃখজনক বিষয়, বাংলাদেশের অধিকাংশ মানুষই হলো শিরকে আকবারের সাথে জড়িত। শিরকে আকবারের সাথে জড়িত। 1 টাকা যদি দান করেন মাজারে, এটা শিরকে আকবার। মানে দান করা মাত্রই, মাজারে সেজদা করা মাত্রই ওই ইসলাম থেকে কি? বহিষ্কার। যদি তওবা না করে মারা যায়, ওই অবস্থায় যদি মারা যায়, ওকে জাহান্নাম থেকে বের করার কোনো পথ শরীয়তে নাই। কথাটা আবার বুঝেন। মানে কেউ যদি বড় শিরিক করে মারা যায়, তওবা না করে,
ওকে জাহান্নাম থেকে বের করার শরীয়তে আর কোনো পথ পদ্ধতি নাই। সোজা কথা। ওর নাম আব্দুর রহমান হলেও, মানে মরে গেছে যেহেতু, ওর জন্য দোয়া চলবে না, ওর জন্য সাদাকা চলবে না। কথা খুব জটিল হয়ে গেল, খুব কঠিন হয়ে গেল, কিন্তু জটিলই কথা, কঠিনই কথা। একটা পাপ না করলে, শিরিক না করলে আল্লাহ ওয়াদা করেছেন তাকে আমি জান্নাত দান করব। তাহলে এর পরিণাম খুব কঠিন হবে না? একটা কাজ, শুধু শিরিক করবে না। কয়টা হাদিস নেবেন আপনি, কয়টা দলিল নেবেন আপনি? শুধু শিরিক করবে না, আল্লাহ বলছেন আমি তাকে জান্নাত দান করব। ও যতই পাপ করুক না কেন আমি সব পাপ ক্ষমা করে দেব, আল্লাহ বলছেন, গ্যারান্টি। কিন্তু যদি এই পাপটাই করে যায়, ওর বাঁচার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। দোয়া করতে পারবে না তার জন্য, অসম্ভব। তুমি জানলে না কেন? অনেক ছেলে অভিযোগ করে যে বাপকে বুঝাচ্ছি, উফ। একদিন বক্তব্যে বলছিলাম, কিছুদিন পরে মারা গেছে। চিন্তা করেন, মা মারা গেল, মাকে অনেক বুঝাইছে। মা কখনো আল্লাহর নামে কিছু করতেন না, মা সবকিছু করতেন দেওয়ানবাগি পীরের নামে। বাপও তাই বলছে যে মসজিদে নামাজ পড়তে যায় না, দেওয়ানবাগির আস্তানে নামাজ পড়তে যেত। বোঝানো যায়নি, মারা গেছে। এখন কি হবে? দোয়াও করা যায় না। আমার কাছে কাঁদছে আর বলছে কি করি, মা তো আমার, কি পথ আছে বলেন তো দেখি, কি পথ থাকবে? রাত দিন 24 ঘন্টা যখন যেত তখনই পীরকে সেজদা করতো। আস্তাগফিরুল্লাহ। ওর শিরকে আকবার করেনি, বাঁচার পথ আছে? মেয়ে বলছে মা সম্পর্কে, আমি তো বলতে পারছি না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এটা তো বলতে পারছে না। মায়ের কাছে দাওয়াত পৌঁছেছে, তাকে কোরআন হাদিস পড়ার কথা বলেছি, শিক্ষিত মানুষ বুঝিয়েছি, বাপকে বুঝিয়েছি, বাপ মানে না। মা মারা গেছে, বাপও হয় কিছুদিন পরে মারা যাবে। আমার করণীয় কি? কোনো করণীয় আছে? কোনো করণীয় নাই। কথাটা খুব কঠিন হলো কেন? দোয়া আপনি কার জন্য করবেন? আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন সূরা হাশর 10 নম্বর আয়াত। আল্লাহ বলছেন রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন দোয়া করার জন্য, হে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, আর আমাদের ওই সমস্ত ভাইকে ক্ষমা করুন যারা ঈমান নিয়ে মারা গেছে। যারা ঈমান নিয়ে মরেনি তার জন্য দোয়া করা যাবে না। ঈমানই নাই, হ্যাঁ, গলায় দড়ি দিয়ে মারা গেছে, বিষ খেয়ে মারা গেছে, তার পক্ষ থেকে যদি সাদাকা করা হয়, তার আত্মীয় স্বজন যদি তার জন্য দোয়া করে, আল্লাহ তার দোয়া কবুল করে তাকে মাফ করে দিতে পারে। এটা কাবিরা গুনাহ মাফ হতে পারে, কিন্তু শিরিক, বড় শিরিক করে মারা গেলে বাঁচার পথ নাই। আপনি মনে করছেন সাদকা করা যাবে? কার জন্য সাদাকা করবেন? কঠিন অবস্থা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি আমার বাপ মায়ের জন্য দোয়া করতে চাই। আল্লাহ অনুমতি দিয়েছিলেন না। তুমি জিয়ারত করতে পারো কিন্তু দোয়া করতে পারো না। সূরা তাওবা 113 নম্বর আয়াতটা খুলে দেখেন, একবারে টাটকা আয়াত নাযিল হয়ে গেছে। মুহাম্মদ বলো কি তুমি? আল্লাহর নবী বলছেন আমার বাপ জাহান্নামী, বাপ মা জাহান্নামী। সহিহ মুসলিম 203 নম্বর হাদিসটা খুলেন আপনি যাবেন কোথায়? আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাপ মার জন্য দোয়া করতে পারেননি, ওরা মুশরিক হয়ে মারা গেছে। তাই আর আপনি ভাবলেন যে শিরকে আকবার করে মারা যাবে, বেঁচে যাবে না। হ্যাঁ, এটাও জেনে রাখেন, শিরিক করে মারা গেলে আল্লাহর নবী মুহাম্মদ কখনো সুপারিশ করবেন না। 2441 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে। আপনি খুব আশা করে আছেন নবী তো সুপারিশ করবে কিয়ামতের মাঠে। না,
ওই পথ বন্ধ করে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন ফাখতারতুশ শাফাআ ওয়া হিয়া লিমান মাতা লা ইশরিক বিল্লাহি শাইআ, আমার সুপারিশ তার জন্য, আমার সুপারিশ তার জন্য যে ব্যক্তি মারা গেছে অথচ আল্লাহর সাথে শরীক করেনি, আমি মুহাম্মদ তার জন্য সুপারিশ করব। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। সুপারিশ কার জন্য করবেন এটাও বলে দিয়েছেন। 4739 নম্বর হাদিস, আবু দাউদ খুলেন, আল্লাহ রাসূল বলেছেন শাফাআতি লিআহলিল কাবায়ের, যারা কাবিরা গুনাহ করে মারা গেছে সুপারিশ তাদের জন্য। কোন লোক জিনা করে মারা গেছে, কোন লোক মদ খেয়ে মারা গেছে, কোন লোক হারাম খেয়ে মারা গেছে, মানুষ হত্যা করে মারা গেছে, এগুলো কাবিরা গুনাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন, কিন্তু শিরিককারীর জন্য কোনো সুপারিশ নাই, সুপারিশ করবেন না, পথ বন্ধ করে দিয়েছেন। আপনি বাঁচবেন কি করে, ভাবলেন কি করে? কত জায়গায় হাদিসটা এসেছে, পাপ করেছে অনেক। তিরমিজির 2য় খণ্ডের 194 পৃষ্ঠা হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল বলেছেন ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া ওয়া লা তুশরিক বি শাইআ, ও আদমের বাচ্চা শুনো, তুমি যদি আমার কাছে আসো আসমান পরিমাণ পাপ নিয়ে, আসমান থেকে জমিন পর্যন্ত ভর্তি পাপ নিয়ে, কিন্তু এই পাপের মধ্যে কোনো শিরিকের পাপ নেই, লাতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান, আমি আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করে দিয়ে তোমার কাছে হাজির হব, সব পাপ ক্ষমা করে দিবেন। উফ, যে তাওহীদটা যদি থাকে, আজকে এই আলোচনা না, বিষয় দিয়েছেন ভ্রান্ত আকীদার পরিণাম। আপনাকে কিভাবে বলবো তাওহীদের সাইডটা আলাদা, বলছি শিরিকের সাইডটা। কখনোই গলাবাজি করে লাভ হবে না, কখনোই লাভ হবে না, স্পষ্ট কথা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বললেন যে আল্লাহ তাআলা বলেছেন সব পাপ থাকলেও আল্লাহ রাব্বুল আলামিন পাপ ক্ষমা করে দিতে পারেন। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। সূরা নিসা 48 নম্বর আয়াত, 116 নম্বর আয়াত খুলেন। আল্লাহ চাইলে অন্য পাপ ক্ষমা করবেন, কিন্তু নিশ্চয় তিনি শিরিকের পাপ ক্ষমা করবেন না। তওবা করতে হবে, এখন তওবা করতে হবে। আল্লাহ জীবনে যা শিরিক করেছে আর কোনোদিন করব না, কোনোদিন করব না, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আপনি ক্ষমা চান, আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ, কিন্তু মরার পরে কোনো ক্ষমা হবে না। 72 নম্বর আয়াত সূরা মায়েদা এসেছে, আল্লাহ বলছেন ওয়া ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। যে ব্যক্তি শিরিক করবে আল্লাহর সাথে, আল্লাহ তার উপরে জান্নাতকে হারাম করে দিয়েছেন। এত কড়া ভাষা, এত কড়া ভাষা। তার স্থান হবে জাহান্নামে, আর এদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না কাল কিয়ামতের। আজকে খুব হামলি তামলি করছেন শিরিকের উপরে বক্তব্য শুনে অনেকে, পীরপন্থী যারা, মাজারপন্থী দ্বারা যারা শিরিকপন্থী, তারা আমাদের বক্তব্য শুনলে ওর শরীরে দাও দাও করে আগুন জ্বলে, বলে যে এসে আমাদেরকে সব মুশরিক বানায় দিবে, অতএব প্রোগ্রাম করতে দেওয়া হবে না। তোমার আজকে গলাবাজি আছে, তোমার ক্ষমতার দাপট আছে, পুলিশকে বলে প্রোগ্রাম বন্ধ করতে দিতে পারবে। কয়দিন দাপট থাকবে তোমার? বাঁচবে কতদিন? 100 বছর, 120 বছর, 150 বছর, 200 বছর? মরবে না তুমি? তুমি তো মরবে এক সময়, তখন তোমার কি হবে? এটা কথা চিন্তা করে রেখেও। প্রত্যেক নবী রাসূল শিরিকের বিরুদ্ধে দাওয়াত দিয়েছেন, তাওহীদের পক্ষে দাওয়াতি কাজ করেছেন। প্রথম দায়িত্ব হলো মানুষকে তাওহীদের আহ্বান করা আর শিরিক থেকে মানুষকে বিরত রাখা। শিরিকের বিরুদ্ধে বক্তব্য দিব না মানে, তুমি যদি শিরিকের পক্ষে কথা বলতে পারো, বেদাতি হয়ে, মাজার পূজারী হয়ে, কবর পূজারী হয়ে যদি কথা বলতে পারো, আল্লাহর সম্মান নষ্ট করতে পারো, তাহলে আল্লাহর সম্মান রক্ষা করার জন্য আমিও শিরিকের বিরুদ্ধে কথা বলতে পারি, এই অধিকার আমারও আছে। আমি আপনাদের বলি,
যে যত দাওয়াতি কাজ করবেন তত ইসলামের উপকার হবে। বর্তমানে যে দাওয়াত চলছে, এই দাওয়াত হলো ক্ষতিকর। যে তাওহীদ যদি থাকে, বন্ধুরা আমার একটু ভিতরে ঢুকি, আসলে কিছু ভিতরে আলোচনা করার দরকার। কিভাবে শিরিক ঢুকছে বর্তমান বাংলাদেশে। যে দাওয়াতটা চলছে, এই দাওয়াত হলো সুফিবাদী দাওয়াত। কি দাওয়াত? সুফিবাদী দাওয়াত। সুফিবাদ এটা হলো কুফরি মতবাদ একটা। কি মতবাদ? কুফরি মতবাদ। আস্তাগফিরুল্লাহ বললেই বুঝবেন আপনি। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হলো বর্তমানে সুফিবাদের নাম হয়েছে কোয়ান্টাম মেথড। কি নাম হয়েছে? কোয়ান্টাম মেথড। এই শিক্ষিত শ্রেণীর লোকেরা এই কোয়ান্টাম মেথডে ভর্তি হচ্ছে। এইটা মূলত সুফিবাদের নতুন সংস্করণ এবং শয়তানের ফাঁদ। এটা একটা, এই ফাঁদে কোনো শিক্ষিত মানুষ পা দিবেন না, খবরদার। আমি প্রোগ্রামে গেছিলাম ময়মনসিংহে, একজন আলেম মানুষ এসে আমাকে মেডিটেশন শিখাচ্ছে। আমি বললাম যে এটাই হলো মহাজাতক বুখারীর শয়তানি বদমাশের একটা। আপনার মাথায় ঢুকলো কি করে? ইসলাম যেটা বলেছে ওটা করেন না কেন? সুফিবাদ কিভাবে ঢুকলো, কি কৌশলে ঢুকছে, দারুণ করে ঢুকছে। এটা হুজুর বক্তব্যে বলছে, হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ। তারপরে কি? লা মাকসুদা ইল্লাল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর অনুবাদ করেছে হুজুর, পড়তেছে। ওই যে বক্তা যে খেয়ালই করেনি, এইগুলো আগে বলতো মাজারে বসে থেকে, কবরে বসে থেকে তবলা বাজাইতো আর বলতো কি হু হু, বলতো না? এগুলো আগে বলতে হলো লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ। এটা এখন মঞ্চে চলে এসেছে। গানটা শুনতেও ভালো, কিন্তু গানটা শুনতেও ভালো। আপনারা তো বুঝেননি এর মধ্যে কি ঢুকাই দিয়েছে। সুফিবাদ ঢুকাইছে কিভাবে? মাফি কলবি গায়রুল্লাহ, আমার অন্তরে আল্লাহ ছাড়া কেউ নাই। কথা কি ঠিক? দেখেন কিভাবে বুঝবেন আপনারা। এই মুসাইলামা কাযযাব, এই শয়তানটা, এই ভণ্ড নবী একটা হাদিস তৈরি করেছিল মানুষ যেন বুঝতে না পারে। কি হাদিস তৈরি করেছে জানেন? যে লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী আসবে না। এটা হলো হাদিস। এই শয়তানের সাথে যোগ করেছে ইল্লা ইয়াশা আল্লাহ, আল্লাহ চাইলে আসতে পারে। এই আল্লাহ চাইলে আসতে পারে না? কি বলেন? আল্লাহ চাইলে হতে পারে না? না না, উত্তরটা হচ্ছে না। আল্লাহ চাইবেন না। নবীও তো দরজা বন্ধ, আমি তো জানি। কিন্তু আমাকে বলেন আপনারা একটা কথা, অন্তর থেকে বলেন তো, আল্লাহ চাইলে হতে পারে না? হতে পারে। দেখেন কিছু লোক এবার বলেছে আল্লাহ চাইলে করতে পারেন না। আল্লাহ চাইলে কি করতে পারেন না বলেন তো? আরে উত্তরটা শিখতে হবে আপনাদেরকে, এই জন্য বলছি। সবই পারে না তো নবী আসতে পারে না? আবার জেনে বলে যাক আলহামদুলিল্লাহ, আপনারা খুব শক্ত, আলহামদুলিল্লাহ খুব শক্ত। উত্তর না দিতে পারে কিন্তু নবী আসবে এটা স্বীকার করতে পারবো না। এর উত্তর হলো না না, এই উত্তরটা কেউ জানেন না আপনারা। এই উত্তরটা হলো আল্লাহ চাইবেন না। কথা বোঝা গেছে? নবী আসুক এটা আল্লাহ চাইবেন না, কারণ নবী বলে দিয়েছেন কি আমি হলাম শেষ নবী। উত্তরটা মনে থাকবে? আল্লাহ চাইবেন না। কিন্তু ওই শয়তান কত বড় দূরদর্শী, চিন্তা করেন। ওই বাটপার ওই হাদিসের সাথে এই কথাটা লাগাই দিয়েছে। আর আল্লাহ চাইলে কি না হয় বলেন তো দেখি। ঠিক একটা কাজ করেছে, এই সুফির একটা কাজ করেছে। আল্লাহ বলছেন আর রহমান আলাল আরশিস তাওয়া, রহমান আল্লাহ আরশের উপরে সমুন্নত। কোথায়? আরশের উপরে সমুন্নত। এখন করছে কি, সুফির একটা হাদিস তৈরি করেছে, কলবুল মুমিনে আরশুল্লাহ, মুমিনের অন্তর হলো আল্লাহর আরশ। এই দেখেন কোথায় থেকে কোথায় নিয়ে চলে এসেছে। তাহলে মাফি কলবি গায়রুল্লাহ,
আমার অন্তরে আল্লাহ ছাড়া কেউ নাই। ওই সুফিবাদ ঢোকায় দিছে। আল কলবু বাইতুর রব, জাল হাদিস সুফিরা তৈরি করেছে। অন্তর, সব কিছুর অন্তর আছে না? তাহলে সবার অন্তরে কি আছে? আল্লাহ আছে। যত কাল্লা তত আল্লাহ। কোথায় থেকে আসছে দেখছেন? এটা মাফি কলবি গায়রুল্লাহ লাগাই দিছে এই জায়গায়। ভাবতেও পারে না, বুঝতেও পারেননি আপনি। সুফিবাদ ছড়াই দিছে এটা। বলুন, যারা বিশ্বাস করে যত আল্লাহ তত আল্লাহ, তাদের ঈমান আছে? লা মাওজুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ মওজুদ নাই, মানে আল্লাহ সর্বত্র বিরাজমান। এইটাই হলো ওয়াহদাতুল উজুদ। সুফিবাদের স্লোগান হলো ওয়াহদাতুল উজুদ, আল্লাহ সব কিছুর মধ্যে উপস্থিত। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সব কিছুই আল্লাহর অংশ, এটা কি ঠিক? কিন্তু হুজুর যে বলে দিচ্ছে বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জা, শুনতেও ভালো লাগে তাই না? হ্যাঁ, শুনতেও ভালো লাগে। হাসনাত জামি, আমার তো সুর নাই আসলে। হাসনাত জামি ও খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা। এটা আমার সাথে বলবেন না আপনারা, হিসাবে আলাদা। কিন্তু বক্তা জানছে না যে শেখ সাদির আকীদা ছিল আল্লাহর নবী নূরের তৈরি, এই জন্যই শের তৈরি করেছে। কাশাফাত দুজা বিজামালিহি, দুজা শব্দের অর্থ হলো অমাবস্যার রাত্রি। জামাল মানে শরীরের সৌন্দর্য। আল্লাহর নবীর শরীরের সৌন্দর্য দ্বারা অন্ধকার দূর হয়নি, ওহির আলো দ্বারা জাহেলিয়াত দূর হয়েছে। শেখ সাদির আকীদা ছিল আল্লাহ নূরের তৈরি, ওই জন্য হুজুর ওয়াজ করতেছে। হুজুর এমন মারা মারছে ওয়াজ, মা আয়েশার ঘরে একদিন রাত্রে সোঁস হারিয়ে গেল। রাসূলের শরীরের আলোয় আলোকিত ঘর, আল্লাহর নবীর ঘরের মধ্যে মা আয়েশা অন্ধকারে সোঁস খুঁজে পেয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। হুজুর বলে দিল। এই কাহিনী কার সাথে হচ্ছে জানেন? এই বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেম মুফাসসির কোরআন, তার সাথে আমার কথোপকথন হচ্ছে। তো যে আমরা তো ওয়াজ করেছি এইভাবেই, আমাকে এক পর্যায়ে বলে দিলেন যে কোথায় গেলে তুমি? কাশাফাত দুজা বিজামালিহি, জামাল মানে শরীরের সৌন্দর্য। হুজুর বক্তা বুঝে না, যে জানতো আগে সুফিবাদী ছড়াইছে। এই জন্য একজন বড় আলেম মঞ্চে বসে আছেন, আমি বলছি না, আমি রোমে আছি, আসার পথে এদের উনি বসে আছেন। আমার যে ছেলেটা গানটা গায়ে গেল, আপনি কিছু বললেন না? তো বলছে গানটা তো ভালোই গাইছে, গান ভালো গাইছে। লা মাকসুদা ইল্লাল্লাহ, আচ্ছা ওইটাকে শেষ করে রে, লা মাওজুদা ইল্লাল্লাহ। এই যে ডক্টর ইমামউদ্দিন সাহেব পড়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ তারকিব শিখাইছে আমাদেরকে উস্তাদরা। লা ইলাহা মাওজুদুন গায়রুল্লাহ, মানে আল্লাহ ছাড়া কেউ মওজুদ নাই। আমাদের পড়াইছে, আমাদের পড়াইছে। আলহামদুলিল্লাহ, আমি কোনো হানাফি মাদ্রাসায় পড়িনি আলহামদুলিল্লাহ। অথচ উস্তাদেরা বুঝতে পারেনি যে কালেমার 12টা বাজাইছে সুফিরা। আল্লাহ সব জায়গায় কি বিরাজমান, মওজুদ, মানে আল্লাহর নূরে নবীর সৃষ্টি, আর নবীর নূরে সারা জাহান সৃষ্টি। তাহলে সবকিছু আল্লাহর অংশ হয়ে গেল না? খেয়াল করেননি আপনারা? এটাই হলো ওয়াহদাতুল উজুদ। সবকিছুকে তারা আল্লাহ বানিয়ে নিয়েছে, সবকিছুকে আল্লাহ বানিয়ে নিয়েছে। আর সুফিদের মূল প্রবক্তা যেটা, সেটা হলো বায়েজিদ বোস্তামি। কি বায়েজিদ বোস্তামি এতই খারাপের খারাপ, আজকে পূজা করছে বায়েজিদ বোস্তামির। ও যেমন নিজেকে রব বলে দাবি করত, মানুষ এখন তাকেই পূজা করছে আল্লাহকে বাদ দিয়ে। ঠিকই তো আছে। চিটাগাং কোন দিকে? এদিকে। তো আপনি একটু ভেবে দেখেন। বলছে বায়েজিদ বোস্তামির কথা,
আব্দুর রহমান দিমাশকি তিনি একটা বই লিখেছেন নকশাবন্দিয়া। এই বইয়ের 62 পৃষ্ঠায় বলছেন যে বাইজিদ বোস্তামি বলতো তলাবতুল্লাহ সিত্তিনা সানা, আমি আল্লাহকে খুঁজছি 60 বছর যাবত। ফাইদা আনা হুয়া, এখন দেখছি আমি নিজেই আল্লাহ, কোথাও খুঁজে পাইনি আল্লাহকে। শুধু তাই, বাড়ির বাহির থেকে কেউ ডাক দিলে বলতো লাইসা ফিল বাইতে গায়রুল্লাহ, কাকে ডাকছো? বাড়িতে আল্লাহ ছাড়া কেউ নাই। এতই খারাপের খারাপ বলতো, যুক্ত সুবহানি সুবহানি মা আদামা শানি, মানে আমি কতই না পবিত্র, আমি কতই না পবিত্র, আমার মর্যাদা কতই না বেশি। মানে কি বুঝলেন আপনি? সুবহান কথাটা কার সাথে জড়িত? আল্লাহর সাথে। আমরা বলি না সুবহানাল্লাহ? আর একটা কথা বলেছে, না বলে পারছে না, লিওয়াই আরফাউ মিন লিওয়াই মুহাম্মদ তাওবা আস্তাগফিরুল্লাহ, আমার মর্যাদা মুহাম্মাদের মর্যাদার চেয়ে অনেক বেশি। এই কথা বললে ঈমান থাকবে? ওই বাইজিদ বুস্তামির পূজা করে বাংলাদেশের মূর্খরা, শরমও করে না, লজ্জাও করে না। মানসুর হাল্লাজ, যত বেদাতি বক্তা আছে সব মানসুর হাল্লাজের কাহিনী বলে না? সব মানসুর হাল্লাজের কাহিনী বলে, অথচ মানসুর হাল্লাজ আল্লাহ দাবি করার কারণে ওকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। ওই মানসুর হাল্লাজের কাহিনী কোন হেলিকপ্টার হুজুর না বললে নাকি বক্তব্য হয় না। আল্লাহ ওকে হেদায়েত দান করুক। মানসুর হাল্লাজ এত খারাপের খারাপ, ও বলে আমি আর তুমি বলে কিছু নাই, আমি তুমি, তুমি আমি, নাহনু রুহান, আমরা দুইটা রূহ, আল্লাহ আর আমি দুইটা রূহ, আল্লাহ বাদাদান, এখন এক দেহের মধ্যে শামিল হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ। আর শুনবেন, শোনাই লাগবে। সুফিবাদী এই আকীদা সম্পর্কে মানুষকে সচেতন করতে হবে, মানুষের দ্বারে দ্বারে এর বিরুদ্ধে কথা পৌঁছে দিতে হবে। এই বাংলাদেশের থেকে সুফিবাদের অস্তিত্বকে ধ্বংস করে দিতে হবে ইনশাআল্লাহ। এই জন্য আমি প্রতিজ্ঞা করেছি ইনশাআল্লাহ যত দিন বেঁচে থাকবো সুফিবাদী আকীদার 12টা বাজানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটা উৎখাত করাই লাগবে। কত খারাপ আকীদা ওটা তো বলিনি। এরপরে আসছে না ইবনুল আরাবী, এ আরো খারাপ। বলছে আসুফিয়া ওয়াল ওয়াজহুল আখার, একটা বইয়ের নাম, 11 পৃষ্ঠায় বলছে কি জানেন? ফায়াহমাদুনি ওয়া আহমাদুহু, আল্লাহ আমার প্রশংসা করে, আমি আল্লাহর প্রশংসা করি। নাউজুবিল্লাহ বললেন কেন? আল্লাহর মানুষের মধ্যে কিন্তু পার্থক্য নাই ওদের দৃষ্টিতে। ওয়া ইয়াবুদুনি ওয়া আবুদুহু, আল্লাহ আমার ইবাদত করে আর আমি আল্লাহর ইবাদত করি। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর একটা কথা বলেছে, আমি আগে আস্তাগফিরুল্লাহ পড়ে নিচ্ছি, আল্লাহ মাফ করুক আমাকে। ইন্নামার রিজাল হিনামা ইউজাজিজ জাওজাতাহু ইন্নামা ইউজাজিজুল হাক্কা, লোকেরা যখন স্ত্রীর সাথে আলিঙ্গন করে তখন মূলত রবের সাথেই আলিঙ্গন করে। নাবলুসি এই বেয়াকুব বলছে কি জানেন? এই বেদাতি বলছে, এই সুফি বলছে, ব্যাখ্যা দিচ্ছে ইন্নামা ইয়ানকিহুল হাক্কা, আলিঙ্গন করে মানে সরাসরি রবের সাথে সহবাস করে। কি আকীদা এটা? কত নোংরা, কত জঘন্য আকীদা। আর এই আকীদার বাংলাদেশে প্রচারক হলেন মাজার পূজারীরা, আর সূক্ষ্মভাবে প্রচার করছেন আমাদের টঙ্গীর তাবলিগি ভাইরা। কেউ বুঝতে পারেনি। ফাজায়েল আমল পড়েন, ফাজায়েল আমল পড়ে দেখেন, বইটা দিন তো একটা। তাবলিগের অবস্থা এমন খারাপ, এই দাওয়াতটাই দিয়ে দিচ্ছে, কেউ বুঝতে পারেনি। তাদের বইয়ের মধ্যে ছড়ানো আছে এই আকীদা। কি বুঝবেন? একটা কবিতা তৈরি করেছে, উর্দুতে তৈরি করেছে, বাংলাতে তৈরি করেছে। ও জো মুস্তফা আরশতা খুদা হো কর, উতার পাড়া মদিনা মে মুস্তফা হো কর। যিনি খুদা হয়ে আসমানে ছিলেন তিনি মদিনায় নাজিল হয়েছে মুস্তফা হয়ে। আল্লাহর মুহাম্মদের মধ্যে কোনো পার্থক্য নাই। ওরা বলছে
বাংলা তৈরি করেছে কি, আকার কি নিরাকার সেই রব্বানা, আহমদ আহাদ হলে তবে যাই জানা, মিমের ওই পর্দাটিরে উঠিয়ে দেখরে মন, দেখবি সে তাই বিরাজ করে আহাদ নিরঞ্জন। একটু বুঝেন তো, আকার আর নিরাকার তিনি তো রব্বানা, আহমদ আহাদ হলে তবে যায় জানা। আহাদ কার নাম? আল্লাহর নাম। আর আহমদ কার নাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। তো আহমদের মিমটা যদি তুলে দেওয়া হয় তাহলে কি হয়ে যাবে? আহাদ হয়ে যাবে। কি হয়ে যাবে? আহাদ হয়ে যাবে। তাহলে মোহাম্মদ কি হয়ে গেল? আহাদ হয়ে গেল। তাই বলছে মিমের ওই পর্দা তীরে উঠিয়ে দেখরে মন, দেখবি সে তাই বিরাজ করে আহাদ নিরঞ্জন। তওবা তওবা আস্তাগফিরুল্লাহ। সুফিবাদী আকীদা হলো সব কিছুকে আল্লাহ বলা, যেটা হলো হিন্দু আকীদা, তাই না? হরির উপর হরি, হরি শোভা পায়, হরিকে দেখিয়া হরি, হরিতে লুকায়, সবই হরি, তাই না? আর এই সুফিবাদের দাওয়াত হলো সবগুলোকে কি বানানো? আল্লাহ বানানো। ভ্রান্তির বেলা দিলে কিয়ামতের দিন বইটা পড়ে দেখবেন। আর ভ্রান্ত আকীদা বানানো সঠিক আকীদা, এই বইটা পড়ে দেখবেন। আমি তথ্যগুলো সব দিয়ে দিছি। বাংলাদেশে আহলে হাদিসরা ছাড়া যত দল, পথ, মত, দর্শন, থিওরি, মাযহাব, তরিকা আছে সবগুলো হলো সুফিবাদের প্রবক্তা। কেউ সুফিবাদ থেকে খালি না। আমি একবার ধরে ধরে বই থেকে প্রমাণ দিয়ে দেখা দিয়েছি, আলহামদুলিল্লাহ, মানুষ যেন ধোকায় না পড়ে। তাবলীগের ভাইরা যা তাবলীগ করছে আজকে, তাদের আকীদা তাওহীদ বলতে কিছু নাই, শুধু আছে ফজিলত। ফজিলত আবার জাল ফজিলত। ফজিলত আছে কিন্তু জাল ফজিলত। আপনি কখনো ভাবতে পারেননি কি পরিশ্রমটা করে। পরিশ্রমের মধ্যে যে ধোঁকা আছে কেউ বুঝতে পারেনি। যাচ্ছিলাম গত সপ্তাহে ময়মনসিংহে, আবার আসছিলাম, দেখলাম এই রাতের অন্ধকারে মাথায় একটা বোঝা, পিঠে একটা বোঝা, ঘাড়ে খড়ি, কোন কোন শীত পড়ছে, কুয়াশা পড়ছে, বাতাস হচ্ছে, এর মধ্যে টিকা যায় না। মুরব্বী মর্দ হাঁটিয়া চলছে বোঝা নিয়ে। আমার আফসোস হলো এই মুরব্বীরা যদি তাওহীদ জানতো কতই না ভালো হতো। তাওহীদ নাই, শুধু ফজিলতের আশায় চলছে। প্রথম শিক্ষা দেয় নামাজ। কিসের নামাজ শিক্ষা দেয়? যে নামাজ আল্লাহর নবী পড়েনি, সাহাবীরা পড়েনি, বেদাতি নামাজ শিক্ষা দেয় তাদেরকে। সালাতটা ঠিক মতো পড়তে পারেনি এখন পর্যন্ত। আমি আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করছি। অনেক দিনের আশা ছিল যে তাবলীগের ভাইদেরকে কিভাবে হক পথটা দেখানো যায়, কিভাবে চেষ্টা করানো যায়, তাদের ফাজাইলে আমলগুলো পড়ে, ফাজাইলে জিকির, ফাজাইলে নামাজ, ফাজাইলে দরুদ, ফাজাইলে হজ, ফাজাইলে সাদাকাত, ফাজাইলে কোরআন, ফাজাইলে রমাদান, ফাজাইলে তাবলীগ, সব ফাজাইলে সাহাবা, সবগুলো পড়ে একটা নাতি দীর্ঘ আলোচনা করে আপনাদের কাছে পেশ করেছি তাবলীগের স্বরূপ নামে এই বইটা। আর অতটা পরিশ্রম করতে হবে না। একটা ফাজাইলে আমল বাংলা থাকলেই ওখান থেকে পৃষ্ঠা নাম্বার দেখে আপনি মানুষকে বোঝাতে পারবেন যে দেখেন ভুয়া কথার তো একটা সীমা আছে, তাই না? ভুয়া কথার কি সীমা তো আছে। একদিকে তাওহীদ নাই, উল্টা ছড়াচ্ছে কি সুফিবাদ, তাই না? শিরক ছড়াচ্ছে। আর একদিকে যে আমল ছড়াচ্ছে সে আমলটা কিন্তু কোরআন হাদিসে নাই, কেউ খেয়াল করেনি। সবার ব্যাগে ব্যাগে ফাজাইল আমল আছে, কারো ব্যাগে কোরআন নাই, কারো ব্যাগে বুখারী নাই, কারো ব্যাগে মুসলিম নাই, কারো ব্যাগে আবু দাউদ নাই। হুজুরেরা ফতোয়া দিয়েছে, এই মুরব্বীদেরকে প্রতিবন্ধী বানিয়েছে এক শ্রেণীর হুজুর। তারা হক কথাটা বলেনি। হুজুরদের বলা উচিত ছিল কোরআন পড়া শিক্ষা করো, আগে আগে হাদিস পড়া শিখো। ফতোয়া দিয়েছে উল্টা, সর্বনাশ করেছে। কোরআনের অনুবাদ পড়া যাবে না, হাদিসের অনুবাদ পড়া যাবে না। হাদিসের অনুবাদ পড়লে, কোরআন অনুবাদ পড়লে আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। এই জন্য পড়ে না, ফাজাইলে আমল নিয়ে ব্যস্ত। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি দেখেন কই জায়গায়, সব জায়গাতে সমস্যা। আর কোটির কমে কোনো ফজিলতি নেই।
সব কোটি। বলছে বলেন সব সুবহান আল্লাহ, মারি দিল সুবহান আল্লাহ। বলছে একবার সুবহান আল্লাহ বললে 49 কোটি নেকি হয়। কয় কোটি? 49 কোটি। এটা কি ঠিক? দলিল আছে? আচ্ছা, ফজিলতের কথা বললে তো দলিল থাকা লাগবে রে ভাই, জাল দলিল থাকা লাগবে। নাই, তৈরি করা ফজিলত। আল্লাহর নবী বলেছেন উল্টা। সহিহ মুসলিম খুলুন, 556 নম্বর হাদিস, প্রথম খণ্ডের 118 পৃষ্ঠা। আল্লাহর নবী বলছেন কেউ যদি সুবহান আল্লাহ বলে, আল্লাহ এত খুশি হন। সুবহান আল্লাহ বলার কারণে 7টি আসমানে যত জায়গা আছে, 7টি জমিনে যত জায়গা আছে, সমস্ত জায়গা নেকিতে পূর্ণ হয়ে যায়। কেউ কেউ আছে একটু ব্যাকুব মার্কা, আসমান যে 7টা ও বিশ্বাসী করে না, জমিন যে 7টা বিশ্বাসী করে না। সহিহ মুসলিমের হাদিসটা পড়েই নিও, বিশ্বাস করবে কি? দোষ হাদিসের। হ্যাঁ, এক বুড়ি চাঁদ দেখে দোয়া করতেছে, দোয়া করে গল্প করতেছে, চাঁদ কেন বা আজকে একটু পায়খানা পায়খানা গন্ধ লাগে। আসলে চাঁদের দোষ না, ওই বুড়ি বাথরুম থেকে বের করতে হাত পরিষ্কার করেনি, এই জন্য গন্ধ লাগছে। এই চাঁদের দোষ না, বুড়িরই দোষ। বুঝেননি কথা? বেটা তুমি কোরআন হাদিস জানো না, পড়ো না। তুমি কেন বললে যে 7 আসমান 7 জমিন নাই? আসমান একটা, জমিন একটাই। পড়ে দেখো আগে। জীবনে পড়েনি, খালি তর্ক করে। আল্লাহর নবী বললেন সুবহান আল্লাহ বললে 7টি আসমানে যত জায়গা, 7টি জমিনে যত জায়গা, সব জায়গায় নেকিতে পূর্ণ হয়ে যায়। আচ্ছা, আপনার 49 কোটি নেকি দ্বারা ঢাকা ভরবে? হ্যাঁ, ভরবে? না জানার কারণটা বানাইছে, তাই না? যদি ওই হাদিসটা জানতে বানাইতো 49 কোটি। হুজুরের মুখ, বক্তার মুখ হলো চুলার মুখ। চুলা চিনেন? চুলার মুখ, যা খায় হিসাব নিকাশ করে খায় না, গু গোবর যা পায়। চুলা যেমন সব খায়, বক্তার মুখটা কিন্তু ওই রকম হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আমাদেরকে আপনারা বক্তা মনে করেন, আমরা কোনো বক্তা না, আলহামদুলিল্লাহ। চিল্লা পাল্লা একটু কথা বলি মাঝে মাঝে, কিন্তু আসলে বক্তব্য দিতে পারি না আমরা। বক্তব্য দিলে বক্তা তো তারাই যাদের কন্টাকি হলো 70,000 টাকা। ডেট লিখবে যখন তখন নেবে 35,000, আর বক্তব্য শুরুর আগে নেবে 35,000। মোটে কত হলো? 70,000। বক্তা হলে এরাই। বন্ধুরা আমার, কোটির কমে কোনো ফজিলত নাই। বলছে যে যে ব্যক্তি 1 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়বে, ওই ব্যক্তি 3,35,54,432 গুণ নেকি পাবে। কত নাকি দেখছেন? 3,35,54,432 গুণ নেকি পাবে। এই যে ফাজাইলে নামাজ 125 পৃষ্ঠার মধ্যে পাবেন, আপনি লিখে দিয়েছি, তথ্য দিয়ে দিছি, সমস্যা নাই এখন আর, আলহামদুলিল্লাহ। দলিল দেখায় হুজুরকে বলতে পারবেন আপনি। কোথায় পেয়েছেন দলিল? হাদিসে পেয়েছি 25 থেকে 27 গুণ নাকি হবে। তুমি 3,35,00,000 বললে কেন? কোটির কমে কোনো ফজিলত নাই, সব কোটি, কিন্তু দলিল নেই। আর একটা ফতোয়া মারি দিছে, এমন মারা মারছে ফতোয়া জানেন, যে ব্যক্তি 1 ওয়াক্ত সালাত কাজা করবে, ওই ব্যক্তি 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। মানে কাকরাইল মুরব্বি জাতি মারি দিছে এক ফতোয়া একবার। উপায় নাই, বাঁচার কোনো পথ নাই। এক ভ্যান চালক গল্প করছে আমার কাছে, চাচা তো যে কথা বলেছে নামাজ না পড়াই ভালো। কি কথা বলেছে? যে মসজিদে ঢুকে আমি জহরও পড়েছি, আসরও পড়েছি, দেরি হয়েছে আসরের টাইমে। মুরব্বি মসজিদের বাইরে দাঁড়া আছে, জিজ্ঞেস করছে এই আসর পড়তে এত সময় লাগে? আমি বললাম চাচা জহরটা পড়া হয়েছিল না, ভ্যান চালাই তো, আমি জহরও পড়েছি আসরও পড়েছি, দেরি হয়ে গেছে। তখন এই জন্য তো বলছে, ও তুমি সালাত কাজা করেছো জহর? জি চাচা কাজা হয়ে গেছে, তোমাকে 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। মারিয়ে দিছে এক ফতোয়া একবারে। তখন বলছে চাচা পড়লাম তো আমি। বলছে পড়লেও তোমাকে 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। ভ্যান চালক মাথায় হাত দেয়া বলেন, চাচা নামাজ না পড়াই ভালো ছিল। কি করে বলেন, কি করবেন?
অথচ এই বর্ণনাটা 116 পৃষ্ঠায় উল্লেখ করছে ফাজাইলে জিকির, ফাজাইলে নামাজের মধ্যে 116 পৃষ্ঠায়। কিন্তু উর্দু মূল বইটার মধ্যে লেখক বলে দিছে লাম আজিদহু ফিমা ইনদি মিন কুতুবিল হাদিস, হাদিসের গ্রন্থ সময়ে আমি এই হাদিস পাইনি। পাননিতে লিখলেন কেন আপনি? তাও কি বলে লিখছেন? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী বলেছেন এই মর্মে, মান তারাকা সালাতান হাত্তা মাদা ওয়াক্তুহা সুম্মা সাল্লা সুম্মা কাযা উযিবা ফিন নার হুকবা, এইভাবে উল্লেখ করেছে। অথচ নবীর দল কথা এই মর্মে কোনো প্রমাণ আজও পাওয়া যায়নি। প্রমাণ পাওয়া গেলে বিপদ। খাইবারের যুদ্ধের দিনে আল্লাহ রাসূল আসছিলেন, রাত্রিতে বিরতি দিলেন। 680 নম্বর হাদিসটা খুলেন, সহিহ মুসলিমের মধ্যে এসেছে। বেলালকে বললেন, বেলাল আমাদেরকে ডেকে দিও তুমি। বেলাল রাদিয়াল্লাহু আনহু রাত্রে সালাত পড়তে পড়তে উনিও ঘুমিয়ে গেছেন। হাদিসে শব্দ আসছে হাত্তা যারাবাতহুমুশ শামস, মানে সূর্য উঠতে উঠতে এত উপরে উঠেছে, সূর্যের তাপ পিঠে লেগে আল্লাহ নবী জাগা পেয়েছে। কথা বুঝেননি? বুঝেছেন তো কথা? এবার কি ফতোয়া দিবেন? এই নবী আর সাহাবীরা কত বছর থাকবে জাহান্নামে বলেন? এরা কি জাহান্নামে যাবে? ফতোয়া দেওয়ার জায়গা বাজায় না। আমরা কি ফেরেশতা? আমরা কি সাহাবী? আমাদের নামাজ কাজা হতে পারে না? আল্লাহর নবী কি ফতোয়া দিয়ে গেছে?